আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড সাকলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি প্রথমে, তারপরে কিন্তু আমি আমার উঠোন পরিষ্কার করে নিয়েছি। তো সেই ভিডিওটা আর তোমাদের করা হয়নি। আর তারপরে কিন্তু আমি দেখো কলপাড়ে অনেক বাসন নিয়ে এসেছি। তো বাসনগুলো কিন্তু আমি মাজতে শুরু করেছি। তো দেখো এখানে প্রচণ্ড বাসন আছে, যেহেতু সকালবেলায় প্রচুর পরিমাণে বাসন থাকে। তো সমস্ত কিছু বাসন একদম মাজা ধোয়া হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার গলার ভয়েসটা একটু গলাটা ঠিক হয়েছে, যেহেতু আগে প্রচণ্ড গলা বসে গেছিলো আর কাশি হচ্ছিল। তো তোমাদের দোয়া ভালোবাসায় একটু সুস্থ হয়েছি। তো ঠিক আছে। তো দেখো, যেহেতু অনেক বাসন নিয়ে এসেছি, তো বাসন আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো বাসনগুলো এই যে আমার শাশুড়ি মা, তো উনি পানি নিতে এসছেন। তো অনেকে জল বলে, আমরা পানি বলি। তো ঠিক আছে, আমরা বাঙালি যে যার মতো করে বলি। তো চা বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। তো চা ডিম সিদ্ধ কিন্তু আমরা সবাই মিলে সকালবেলায় খেয়ে নিয়েছি। তো খাওয়ার পর কিন্তু যে যার কাজে লেগে পড়েছে। তো আজকে সারাদিন রান্না, সংসারের সমস্ত কাচা ধোয়া, ঘর পরিষ্কার করা, উঠোন পরিষ্কার করা, তারপরে মেন আজকে ব্লগে থাকছে যে আমার বরের জন্মদিন। তো ব্লগটি তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, তারপরে কমেন্ট করবে। কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর বরের বার্থডে বলে কথা, তো দেখো কি রান্না করে খাওয়াই আমার বরকে স্পেশাল। তো সামান্য কিছুই রান্না করবো, তো বরের কাছে সেটা স্পেশাল হবে। তো এই যে আমি কিন্তু আমার সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি, বিছানা ক্লিন একদম, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে ডাস্টিং করে নিয়েছি, সোফার কভারটা একদম সুন্দরভাবে ঠিকঠাক করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি আমার বাসি ঘরটা ঝাড় দিচ্ছি। তো এই যে আমি এই পাশটা ঝাড় দিয়ে একদম খাটের তলা থেকে একদম ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে এই যে দরজার যে ফাঁকটা আছে সেটাকে কিন্তু আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে কিন্তু আমি আমার পাশের রুমে চলে এসেছি। তো এই রুমের যেহেতু আমার সমস্ত কিছু একদম গোছানো পারফেক্ট থাকে, তো খাটের ওপরটাও যেহেতু একদম ক্লিন পরিষ্কার ছিল, তো এই যে আমি তারপরে ঝাড় দিতে শুরু করেছি। আর যেহেতু আলনার জামা কাপড়গুলো পুরো গোছানো পরিষ্কার থাকে, তো সেগুলো একদম ঠিকঠাক। তো এই ঘরে কাজ করতে এলে আমার খুব একটা সময় লাগে না। তো খুব তাড়াতাড়ি করে ঘরের ঝাড় দেওয়া খুব একদম কমপ্লিট করে আমি কিন্তু বারান্দা ঝাড় দিতে শুরু করেছি। তো দেখো বারান্দার প্রথমে এই যে সানসাইডগুলো ঝেড়ে নিয়েছি। তো বারান্দা ঝাড়া হয়ে গেলে বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর এই যে পর্দাগুলো দেখছো, তো পর্দাগুলো যেহেতু ঝাড় দেওয়ার সময় অসুবিধা হয় বলে আমি এইভাবে একটা হালকা করে গিট দিয়ে রেখেছি। তো তারপরে ঝাড় দেওয়ার পর আমি কিন্তু এটা খুলে দিই। কিন্তু দেখো ঘরের কালারগুলোর সঙ্গে টালির কালারগুলো কেমন লাগছে, আমাদের তো খুব ভালো পছন্দ। তো তোমাদেরকে কোনো দিদি ভাই কিংবা দাদা ভাইয়ের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবে যে আমার এই বারান্দার কালারটা খুব কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগে, কারণ একদম একটা মিষ্টি কালার। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বারান্দাটা প্রায় ঝাড় দেওয়া হয়েই গেছে। যেহেতু পরিমাণে অনেকটাই লম্বার উপর বড়, তার জন্য ঝাড় দিতে কিন্তু সময় লাগে। আর সংসারের কাজ সমস্ত কিছু কিন্তু একা হাতে সারতে হয় খুব তাড়াতাড়ি। কিন্তু আমি কাজকর্ম সেরে নিই, যেহেতু বাচ্চার স্কুল থাকে, তাকে রেডি করানো, খাওয়ানো, সমস্ত কিছু কাজ আমি একা হাতে করি। তো প্রতিদিন ঘর বারান্দা এগুলো ঝাড় দিয়ে, নিচেকার সিঁড়ি ঝাড় দিয়ে তোমাদের শেয়ার করি। তো এই যে ওপরে দোতলার যে সিঁড়িগুলো, এগুলো ঝাড় দেওয়া মোছা সব কিছুই করা হয়, কিন্তু তোমাদেরকে ক্যামেরা বন্ধ আর কোনো দিন করা হয়নি। তো আমার ইচ্ছা ছিল যে ঠিক আছে, যেহেতু ঝাড় দিচ্ছি তো একটু ক্যামেরা বন্ধ করি।
তো আমি এই যে নিজে নিজে ক্যামেরাটা এক জায়গায় রেখে আমি কিন্তু ভালোভাবে এই যে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো যেহেতু কোনো দিন শেয়ার করিনি, তো আমি চাই যে হ্যাঁ আমি শেয়ার করি। তো এই যে আমি এখানে ফোনটা রেখেছিলাম, তো ওপরে কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু বারান্দাটাও ঝাড় দেওয়া কমপ্লিট, তো যে নিচেকার সিঁড়িগুলো কিন্তু আমি ঝাড় দিতে লেগেছি। তো এটাও তোমাদেরকে একটু শেয়ার করে দেখালাম। আর যেহেতু অনেক রান্না বান্না আছে, তো আমি দেখো খুব তাড়াহুড়ো করে কাজগুলো কিন্তু করে নিচ্ছি। তো মেয়েকে এদিকে খাইয়ে স্কুলে পাঠিয়েও দিয়েছি, মেয়ে কিন্তু আমার স্কুলে চলে গেছে। তো তারপরে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। তো এই যে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চিকেনটা ধুয়ে নিচ্ছি। যেহেতু অনেক রান্না বান্না ছিল, সব কিছু তোমাদের সব কিছু কিন্তু তোমাদের শেয়ার করিনি। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটাও ঝরাতে দিয়েছি। রান্না অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি ছাদে এসেছি। তো ছাদে জামা কাপড় কাচা ধোয়া সব কিছু কমপ্লিট, স্নান করে নিয়েছি, তারপরে নিচে এসেছি। তো দেখো কত রকমের আমি রান্না করেছি। তো এই যে এখানে ভাত, এখানে হচ্ছে চিকেন কষা, আর আমি 8 রকমের সব কিছু সবজি, মাছ, ডিম দিয়ে আমি ভাজা করেছি, স্যালাড, 5 রকমের মিষ্টি। তো এই যে হচ্ছে আমার বর, তোমরা সবাই উইশ করো। তো আমার বর খাওয়া দাওয়া বরের হয়ে গেছে, তো আমরা একটু রেস্ট নিয়েছি। তো তারপরে ছাদে এসেছি, যেহেতু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো প্রথমে তুলে নিলাম। তো ভাগ্নি আর আমি ছিলাম, তো ভাগ্নি আর আমি ঝাড়টা কিন্তু দিয়ে দিলাম ছাদটা পরিষ্কার করে। তারপরে একটু শর্ট ভিডিও বানালাম। তো সন্ধ্যের সময় নিচে এসেছি, সন্ধে হয়ে গেছে, যেহেতু বরের বন্ধুরা আসবে, তো তারা খাওয়া দাওয়া করবে, তা ওদের জন্য যেহেতু জন্মদিনের এটা ছোট্ট একটা ট্রিট বলতে পারো। তো এই যে ওরা বললো আলু সিদ্ধ খাবো, তাই আলু সিদ্ধ, এই যে গরম গরম ধোয়া ওঠানো ভাত, চিকেনগুলোকে ভালো করে ধুয়ে একদম কষিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। তো এই যে বন্ধুরা খাচ্ছে। ভিডিওটা কোথাও ভালো থাকলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তোমাদের সাথে দেখা হবে নতুন নেক্সট একটি ব্লগে।